হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপওয়ার্ক নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। সো শুরুতে যদি বলতে হয় যে আপওয়ার্ক কি, আপওয়ার্ক হলো ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার। যারা আসলে ফ্রিল্যান্সিং কাজ করে তারা আসলে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকে। আর তার মধ্যে fiverr.com, freelancer.com, people per hour অ্যান্ড আপওয়ার্ক রয়েছে। আর এতগুলো মার্কেট প্লেসের মধ্যে আজকে আমি আপওয়ার্ক নিয়ে কথা বলতেছি এই জন্য, কারণ আমার মতে আপওয়ার্ক মার্কেট প্লেসটা খুবই অর্গানাইজড আর এখানে কাজ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কাজ পাওয়ার অনেক কৌশল আছে, লাইক আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আর আজকে সেটাই আমি শেয়ার করব। আর আমি আপওয়ার্কে প্রায় 5 বছরের মতো কাজ করতেছি, আর আমি একজন টপ রেটেড ক্লাস ওয়েব ডেভেলপার ইন আপওয়ার্ক। সো আমার এক্সপিরিয়েন্স থেকে যা যা টিপস বা ট্রিক্স আপনাদের দেওয়া যায় কাজ পাওয়ার জন্য বা আপনাদের প্রোফাইল অর্গানাইজ করার জন্য, সেটাই আজকে এই ভিডিওতে আমি দিব। সো চলুন ভিডিওটা শুরু করা যায়। আপওয়ার্কে আপনি আসলে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। যদি আমি বলি যে শুধু আপনি ডিজাইন এবং ডেভেলপমেন্টে কাজ করতে চান তাহলেই আপওয়ার্কে আসবেন, ব্যাপারটা এমন না। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন আপওয়ার্কে। আর তার মধ্যে অন্যতম যদি আমি দেখি ক্যাটাগরিগুলো, তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি অ্যান্ড ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট, ইভেন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এখানে আরও অনেক আছে, লাইক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, লিগাল। সো মেইন ব্যাপারটা হলো আপনি ভ্যারাইটিস ক্যাটাগরিতে এখানে আপনি কাজ করতে পারবেন। আপনি শুধু যে ডিজাইনিং বা ডেভেলপমেন্ট করেই আপনার কাজ করতে হবে অথবা আপনার এসইও করতে হবে বা মার্কেটিং করতে হবে এমনটা না বিষয়। আপনি যদি ফাইন্যান্সে ভালো হন বা অ্যাকাউন্টিংয়ে ভালো হন তাহলে আপনি এই ক্যাটাগরিতেও কাজ করতে পারবেন। আমি যদি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে চলে যাই তো আমি এখানে দেখতে পারবো অ্যাকাউন্টিং, বুক কিপিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং, রিক্রুটিং অ্যান্ড ট্যালেন্ট সোর্সিং, ট্যাক্স প্রিপারেশন, ম্যানেজমেন্ট কনসাল্টিং, লাইক বিভিন্ন ধরনের ওয়ে আছে এখানে কাজ করার। আর আপওয়ার্ক কীভাবে কাজ করে সেটা একটু বলে নেই। সেটা হলো যে আপওয়ার্কের প্রথমত যেটা মেইন আপনার প্রায়োরিটি সেটা হলো আপনার প্রোফাইল অর্গানাইজ করা। এখন অনেক সময় হয় যে মানুষ আসলে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দেন মোটামুটিভাবে 100% প্রোফাইল কমপ্লিট করে, তখনই সে শুধু বিট করা শুরু করে, লাইক কভার লেটার সেন্ড করা শুরু করে। কভার লেটার সেন্ড করার পরেও যখন সে কাজ পায় না তখন সে আসলে হতাশ হয়ে যায়। কারণটা হলো যে সে মনে করে শুধুমাত্র কভার লেটার সেন্ড করেই আপনি আপওয়ার্কে জব পেতে পারবেন। ব্যাপারটা মোটেই এটা না। আপনার শুরুতে আপনার প্রোফাইলটা, যে আপওয়ার্ক প্রোফাইলটা, সেটা ভালোভাবে অর্গানাইজ করতে হবে। আর আপওয়ার্ক বেশিরভাগ প্রায়োরিটি দেয় দুইটা জিনিসে। একটা হলো তার প্রোফাইল অর্গানাইজ, যে কতটুকু প্রোফাইল তার অর্গানাইজড হয়েছে আর কতটুকু অ্যাট্রাক্ট করে ক্লায়েন্টকে। আরেকটা ব্যাপার হলো যে রিভিউস। এখন রিভিউসের ব্যাপারটা যদি আমার বলতে হয় যে যারা আসলে আপওয়ার্কে নতুন তারা কিভাবে রিভিউস পাবে, কারণ তারা আপওয়ার্কে কোনো কাজ করেনি, তো তারাও আসলে ভালোভাবে প্রোফাইল কমপ্লিট করতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমি প্রোফাইল অর্গানাইজ কীভাবে করবেন আর কিভাবে করা উচিত সেই সব বিষয়ে আলাপ আলোচনা করব। তো চলুন আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই। আমি যদি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই, আপনারা শুরুতে যে জিনিসটা দেখবেন সেটা হলো আমার নাম মোহাম্মদ রাফি, এখানে I for ইসলাম। যাই হোক, এটা ম্যাটার করে না তেমন, কারণ আপনার যেটা নাম সেটাই থাকবে। বাট যেটা মেইন ম্যাটার করে সেটা হলো আপনার প্রোফাইল পিকচার, আপনার টাইটেল, আপনি কী বিষয় নিয়ে কাজ করেন, থার্ড হলো আপনার ডিসক্রিপশন। সো শুরুর যে ব্যাপারটা সেটা হলো আপনার প্রোফাইল পিকচার। এখন প্রোফাইল পিকচার আপনি চেষ্টা করবেন এমন কোনো একটা পিকচার দেওয়ার যেটা আসলে কোনো এডিটেড পিক না। আপনার যে মেইন যে পিকটা ওইটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর পিকচার দেওয়ার পরে এটা মেবি আপনাকে ভেরিফাই করার জন্য আপনাকে একবার ভিডিও কলে তারা দেখতে পারে কাস্টমার সাপোর্ট থেকে, ওটা আপনি করে নেবেন, তখন ভেরিফাই হয়ে যাবে। বাট অবশ্যই কোনো এডিটেড পিক দেবেন না। যদি এডিটেড পিক দেন তাহলে ওটা রিজেক্ট হয়ে যাবে, দেন আবার আপনাকে পিকচার সেন্ড করতে হবে। সো লাইক আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই তখন এটা আসলে প্রবলেম হবে, দেন আবার আমাকে দিতে হবে। সো আমাদের এডিট করার দরকার নেই। সো যেটা আমাদের মেইন ছবি ওটাই আমরা দেব। দেন আসি আমার টাইটেলে। এখন টাইটেলে আমি কি দেব? আমি দিয়েছি এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড এলিমেন্টর প্রো এক্সপার্ট। আমি মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপিং নিয়ে কাজ করি এবং মেইনলি যে পেজ বিল্ডার থেকে কাজ করি সেটা হলো এলিমেন্টর প্রো। এখন কথা হলো এইটার ডিমান্ড অনেক এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের, দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে দিছি এলিমেন্টর প্রো এক্সপার্ট। সো আমি যখন বিট করি তখন আমি চেষ্টা করি বেশিরভাগ সময় যে আমি এলিমেন্টর পেজ বিল্ডার রিলেটেড আমি বিট করব, কারণ আমার এখানে প্রোফাইলে দেওয়া আছে টাইটেল। তো যখন ক্লায়েন্ট আমার প্রোফাইলটা দেখবে তখন সে শুরুতেই দেখবে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং সে এলিমেন্টর প্রো এক্সপার্ট। তো তখন সে আসলে তার কাজ দিতে সুবিধা হবে যে সে আসলে এলিমেন্টর প্রোতে এক্সপার্ট দেখেই সে এটা লিখে রাখছে তার টাইটেলে।
তখন সে একটু বেশি আশ্বাস পাবে আমাকে কাজ দেওয়ার জন্য। এখন কথা হলো, আপনার যদি টাইটেল দিতে হয় আপনি অবশ্যই তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট দিবেন না। আপনি যেটাতে এক্সপার্ট, আপনি যদি ডিজাইন রিলেটেড কাজ করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করেন, তো চেষ্টা করবেন যে সার্ভিসটা আপনি সবচেয়ে বেশি পারেন বা যে সার্ভিসটা আপনি বেশি বিট করবেন ওইটা এখানে ভালোভাবে উল্লেখ করার, তাহলে আপনার প্রোফাইলটা আসলে ফুটে উঠবে। প্রোফাইল পিকচার আর টাইটেল দেওয়ার পরে যে জিনিসটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনার ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে আপনি যেন কোথাও থেকে ফুললি কপি অ্যান্ড পেস্ট না করেন। এটা বারবার বলে দিই, কারণ আপওয়ার্কের সফটওয়্যার আছে যেটা আপনার এটা ধরে ফেলবে যদি আপনি ওইভাবে কারো কাছ থেকে ফুললি কপি পেস্ট করে দেন, আর যদি বেশি চেঞ্জ না করেন তাহলে সেটা ধরে ফেলবে। আর ডিসক্রিপশন একটা খেয়াল রাখবেন যেন আপনার ফার্স্ট 2 থেকে 3 লাইন এমন হয় যেন ক্লায়েন্ট আসলে অ্যাট্রাক্ট হয়। আমি এখানে টপ রেটেড প্লাস দিয়েছি, দেন আছে 100% জব সাকসেস স্কোর, তারপর এখানে 7 বছরের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি। এখন ক্লায়েন্ট যখন আমার এগুলো দেখবে তখন সে হয়তোবা যদি ইন্টারেস্ট হয় তাহলে এটা পড়বে, অথবা সে এটা না পড়েও সে আমাকে কাজ দিতে পারে, কারণ তার এটাই জানার দরকার যে আমি আসলে কেমন প্রোফাইলে আছি। সো আমি এখন টপ রেটেড প্লাস 80 দেখে এটা আমি শো করতে পারতেছি। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন অবশ্যই এটা আপনি শো করতে পারবেন না। সো আপনার যেটা করতে হবে, আপনার এমন কিছু এখানে লিখতে হবে যেটা দিয়ে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হয়। আপনি যদি ক্লায়েন্টকে লিখেন যে আমার নাম অমুক এবং আমি লাস্ট 6 মাস 1 বছর ধরে কাজ করতেছি আর আমি মোটামুটি ভালোই পারবো এবং আপনার যে কোনো কাজ আপনি আমাকে দিবেন, আমি এটা কমপ্লিট করে দেবো, এই টাইপের যদি কোনো কথা লিখেন, সো তখন আসলে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না, তখন ফুললি আপনাকে অ্যাভয়েড করবে, কারণ এই টাইপের কথা লেখা যাবে না। আপনার এমন কিছুটা লিখতে হবে যেন আপনি এক্সপেরিয়েন্সড। আর একটা কথা বলে নেই, সেটা হলো আপওয়ার্ক মূলত প্রফেশনালদের জন্য। আপনি যদি অতটা এক্সপার্ট না হন তাহলে এই মার্কেটপ্লেসে আসার দরকার নেই, কারণ আপনি তেমন কাজ পাবেন না বা কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি কাজ পেয়েও যান তো সেই কাজ কমপ্লিট করে আপনার 5 স্টার রিভিউ পেতে একটু কষ্ট হবে। সো শুরুতে আপনি এমন কিছু দিবেন যেটা দিয়ে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হয়, আর এমন কিছু দিবেন যেটা এই টাইটেলের সাথে রিলেটেড, যে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং এলিমেন্টর প্রো এক্সপার্ট। সো এই রিলেটেড যে আপনি কত বছর ধরে কাজ করতেছেন বা আপনি কি ধরনের পেজ বানাতে পারেন। আপনি যদি ডিজাইনের রিলেটেড হন তাহলে আপনি ডিজাইনে কত বছর ধরে কাজ করছেন বা এখন কিসে কাজ করতেছেন, মানে ক্লায়েন্টের যে CTA কল টু অ্যাকশন, যেন ক্লায়েন্ট যেন আপনার এটা পড়ে সে যেন স্যাটিসফাই হয় আর দেন আপনাকে হায়ার করে, এইটা আপনার ম্যানেজ করতে হবে ডিসক্রিপশনে। আর সেটার জন্য আপনি আপনি আপওয়ার্কের প্রোফাইল দেখতে পারেন যারা আসলে কাজ করে। সো তাদের প্রোফাইলে গিয়ে তাদের ডিসক্রিপশন দেখে একটা আইডিয়া নিতে পারেন, সেখান থেকে শুধু আইডিয়া নেবেন, বাট নট যে ফুল কপি পেস্ট মেরে দিলেন, এমন কিছু করা যাবে না, তাহলে আসলে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ারই চান্স কম। আর যদি সেটা ধরে ফেলে বা যদি কোনো মানে যার কাছ থেকে আপনি কপি করেছেন আর সে যদি আপনাকে রিপোর্ট মারে তখন একটা প্রবলেম হবে। আপনার আর একটা অপশন আছে সেখানে, সেটা হলো ভিডিও ইন্ট্রোডাকশন। এখন ভিডিও ইন্ট্রোডাকশনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে হবে এটা যে আপনি আপনার একটা ভিডিও করে, আপনার সেলফ ভিডিও করে, যে আপনি বলবেন সেখানে যে আপনি কত বছর কাজ করছেন বা আপনি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সো এই টাইপের একটা শর্ট ভিডিও যদি করে দেন 1 মিনিটের বা 40 সেকেন্ডে করতে পারেন বা 50 সেকেন্ডে করতে পারেন, অ্যাজ ইউর উইশ, বাট যদি সেটা 1 মিনিট হয় সেটা আসলে ভালো। সো 1 মিনিটের যদি একটা ভিডিও আপনি দিতে পারেন ইন্ট্রোডাকশন, সেটা আসলে খুবই ভালো। আপওয়ার্ক আসলে ভিডিও ইন্ট্রোডাকশনটা খুবই প্রেফার করে। যারা আসলে বেশি কনফিডেন্ট না তাদের জন্য আসলে এইটা একটু টাফ হয়ে যাবে, বাট যদি আপনারা পারেন তাহলে তো এটা বেটার। যদি একটা ভিডিও ইন্ট্রোডাকশন আপনি দিতে পারেন, যদি সামান্য একটা মোবাইল থেকেও যদি কথা বলেন, বাট সেটা একটু প্রফেশনাল হতে হবে আপনার লুকটা, তাহলে বেটার। সো ভিডিও ইন্ট্রোডাকশন যদি করতে পারেন তাহলে তো বেস্ট, আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনি যদি ডিসক্রিপশনে ভালো করে দেন তাহলে হয়ে যাবে। তারপরে এখানে যেগুলো আছে সেগুলো তো আপনি নিজেই দিতে পারবেন, আপনি আওয়ার্স পার উইক, ল্যাঙ্গুয়েজ, ভেরিফিকেশনস, এডুকেশন, বাকি যেগুলো আছে সব কিছু আপনি দিতে পারবেন এখানে। আপওয়ার্কে যে রিভিউসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার যদি একটা 5 স্টার রিভিউ থাকে তাহলে আপনার প্রোফাইলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো যারা আসলে বিগিনার, তো তাদের তো কোনো রিভিউ নেই, সো তারা কিভাবে আসলে কাজ করবে বা কিভাবে সেটা মেনটেন করবে, বাট সেটার একটা ওয়ে আছে, সেটা হলো টেস্টিমোনিয়াল। সো আমি যদি একটু নিচে যাই, এখানে আপনারা দেখতে পাবেন টেস্টিমোনিয়াল, এখানে এন্ডোর্সমেন্টস ফ্রম পাস্ট ক্লায়েন্টস। এখন আপনি আপওয়ার্কের বাইরে সাপোজ কাজ করছেন,
আপনার কোনো বিশ্বস্ত ক্লায়েন্ট আছে যারা আপনি অনেকগুলো কাজ করছেন, সে হইতে পারে লোকাল, সে হইতে পারে ইন্টারন্যাশনাল, যারই কাজ করে থাকেন না কেন আপনি তাকে রিকোয়েস্টে টেস্টিমোনিয়ালে ক্লিক করে সেখানে আপনি একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আমরা যে লাস্ট যে কাজটা করেছি তো সেটার জন্য একটা রিভিউ বা ফিডব্যাক আপনি আমাকে দেন। তো তার জন্য আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে, তার ইমেল অ্যাড্রেস অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল লিখে দেন আপনি সেখানে সেন্ড করতে পারেন রিকোয়েস্টে টেস্টিমোনিয়াল। এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে এখানে লিখতে পারবেন যে আপনি কাজ করছেন, কবে কাজ করছেন এবং আপনি চাচ্ছেন যে মানে তার সাথে যে কাজটা করছেন সেটা সে কীরকম ফিল করছে ওইটা সে যেন শেয়ার করে। সো যখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে তখন দেখবে আপনার কোনো রিভিউস নেই, তখন আসলে কাজ দিতে চাবে না। বাট তখন যদি সে দেখে আপনার টেস্টিমোনিয়াল আছে এবং ভ্যারিয়াস ক্লায়েন্টের থেকে আপনার টেস্টিমোনিয়াল নেওয়া আছে, তখন সেটা আসলে সে দেখে আপনাকে কাজ দেওয়ার প্রতি আগ্রহ বাড়বে। সো আমি যদি এখানে বলি যে আমার এখানে অলমোস্ট 80টা 5 স্টার রিভিউস আছে, 2-একটা মেবি 4 স্টার 3 স্টার পড়ে গেছে কিছু ক্লায়েন্টের জন্য বা আমারও কিছু ভুলের জন্য হতে পারে। সো অনেকেই বলে থাকে যে আমরা আসলে রিভিউ কিনবো বা সামথিং লাইক দ্যাট। আপনার আসলে কোনো রিভিউ কিনতে হবে না, আর এইসব করা আসলে ভালোও না। সো আপনি টেস্টিমোনিয়াল দিয়ে আপনি ইজিলি সেটা পূরণ করতে পারবেন। দেন আসি সার্টিফিকেশনসে, আসলে সেটা ডিপেন্ড করবে যে আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা। যদি না থাকে আপনি দিলেন না, যদি থাকে আপনি এখানে অ্যাড ম্যানুয়ালি করে আপনি সেটা দিতে পারবেন। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো আপনার পোর্টফোলিও। আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে আর প্রতিনিয়ত অ্যাড করতে হবে। এখন আমি একটু অলসতার কারণে এখানে আমার বেশি পোর্টফোলিও অ্যাড করা নেই। আর আপনারা চেষ্টা করবেন শুরুতেই পোর্টফোলিও আপনি যত কাজ করেছেন সেটাই এখানে উল্লেখ করার, আর যত বেশি হবে তত ভালো। আর এখানে যদি আপনি পোর্টফোলিওটা ভালোভাবে সাজান তাহলে আপনার কাজ পাওয়ার চান্স আরও বেড়ে যায়। আর প্রোফাইল অর্গানাইজের জন্য যেসব আপনার জানার দরকার সেটা আমি আজকে বলেছি। আর সেকেন্ড যে পার্ট সেখানে আমি দেখাবো কীভাবে আপনি কভার লেটার লিখতে পারেন, আপনার কোন জবটা চুজ করা উচিত অ্যাজ এ বিগিনার আপনার কোন ক্লায়েন্ট চুজ করা উচিত, আর কোন কোন কাজ আপনার একেবারেই করা উচিত না সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি কি কি করবেন আর কি কি করলে আপনি জব পাবেন তার চেয়েও মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি কী কী করতে পারবেন না। তো সেই সব নিয়ে আমি নেক্সট ডে আমি শীঘ্রই একটা ভিডিও বানাবো, সেখানে শুধু কভার লেটারের খুঁটিনাটি আমি A to Z আমি ডিটেলস দেখাবো। সেখানে আমি একটা কভার লেটার ফুললি সেন্ড করে আপনাদের দেখাবো। আর আমি সেখানে দেখাবো যে কীভাবে একজন টপ-রেটেড প্লাস ওয়েব ডেভেলপার জবে অ্যাপ্লাই করে আর কিভাবে একজন বিগিনারের জবে অ্যাপ্লাই করা উচিত। আমি দুইটাই দেখাবো। সো আপনারা কম্পেয়ার করতে পারবেন যে একজন বিগিনারের কীভাবে জব চুজ করা উচিত বা কীভাবে কভার লেটার লেখা উচিত, আর একজন টপ-রেটেড প্লাস সে কীভাবে লিখবে। এখন তাকে ফলো করলে আসলে হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কি কি কাজ করবেন আর সাথে কি কি বর্জন করতে হবে বা কি করাই যাবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আসলে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনে প্রেস করে রাখেন ফর রেগুলার আপডেটস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।